অবস্থাটা দেখছ? এত কষ্ট না, এত কষ্ট না। গানগুলো এবার কোখালি ভাই সবচেয়ে সুবিধা বানালে তুমি কারাগার রান্নার বাড়ি করি একটা বানাই করো, আনালে তো বাপ করা হইতে না। পরিষ্কার করছিলা তুমি? হ্যাঁ, আমি এর দরকার এতদিন ধরে কিভাবে নিতে হয় বুড়িগুলা? না 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 না, এই ভাইস্তা এটা ছুরি আছে না, এর দাও আছে। গাছপালা করতে হয়, এই ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন। দেখেন কিভাবে এই বুড়িগুলা থেকে তেলগুলা করে সরানো হচ্ছে। তেলের কি কয়? তেল না তো, তেল না তো, চর্বি চর্বি সেটা বলতে হবে। কি করা হচ্ছে এখানে? বুড়ি থেকে চর্বি আলাদা করা হচ্ছে, চর্বিগুলো আলাদা করা হচ্ছে। তারপরে নষ্ট না হয়ে যায়, ধুলা ময়লা না লাগে। আর পরের স্টেপ আমরা এটা নিয়ে চলে যাবো নদীতে। নদীতে, শেওয়াল নদীতে। ওই যে ওই পাশে শেওয়াল নদী রয়েছে, ওইখানে নিয়ে আমরা ভাসিয়ে দিব। ভাসিয়ে দিব। এটা গাঙ্গ নিলে এটা একটা হয়ে গেল। আরে হ্যাঁ, মানুষের কথা বাদ দেও, নিজের বুদ্ধিতে হতা। নিজের বুদ্ধি মনে হয় 14 বছর ধরে কাম করতেছি আমি। বিশাল অভিজ্ঞতা, বিশাল অভিজ্ঞতা সম্পন্ন লোক লইছি আমরা এখানে। বিশাল অভিজ্ঞতা, আর 14 বছরের অভিজ্ঞতা। 14 বছরের অভিজ্ঞতা। সে এই বুড়ি পরিষ্কার করে প্রতি বছরে সে 4-5টা বুড়ি পরিষ্কার করে অভ্যাস আছে তার। যদি কারো লাগে বুড়ি পরিষ্কার করার জন্য, ওনাকে আপনারা হায়ার করতে পারবেন। তাহলে আমি নাম্বারটা দিয়ে রাখবো। ঈদের দিন বাদে আপনি যে কোনো টাইমে কোনো কাজ করে না, কাজ করে। টাইম আসে ইভেন বুড়ি পরিষ্কার করে পুরস্কার পাইছে। ও রেওয়ার্ড পাইছে, রেওয়ার্ড পাইছে। সেই ঈদের দিন কোনো কাজ করে না, ঈদের দিন কাজ করা নিষেধ। কাজ করা নিষেধ। আপনি কুরবানি যদি ঈদের পরের দিন দেন, তাহলে ওনাকে দাওয়াত দিলে উনি যাবে, যে কোনো টাইমে সে যাবে। যে আপনি বুড়ি পরিষ্কার করে ওনার কাজ, নিজের কাজ নিয়ে উনি। ওনার চাষটা কেমন হচ্ছে যদি কইতা জানাই দিতা, তারা দেখবো। আর সেটা উনি বুড়ির উপর ডিপেন্ড করে। না না না, বুড়ির উপর ডিপেন্ড না, ওটা উনি আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে, আলোচনা সাপেক্ষে আসলে উনি কাজ করে। যে কিভাবে সারাইতে হয়, লিক কিভাবে সারাইতে হয় এটা ওনার জানা আছে। গ্যাস কামারে বাউ খারাপ বুঝতা শুনে গেছিল। হ্যাঁ, তাহলে দরকার কম লাগে। এটা কাম সব দিতাম নাকি? আস্তে ধীরে গুগলে দেখাও। ধরতে পারবো না। হ্যাঁ, বন্দারা যদি শুনতে পারতেন তাহলে ভিডিও দেখতেন না। এটার যে একটা আসলে গ্যাস বা এটার যে একটা বায়ু দূষণের মতো একটা গন্ধ, এটা আসলে আমি তো এখন ভিডিওর মধ্যে আছে, আমরা কি বলবো, দম বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনারা তো আসলে ভিডিওর মধ্যে এই গন্ধটা পাইবেন না, এই গ্যাসটা আপনারা পাইবেন না। গন্ধ পাইলে ভিডিও আর দেখতে না। এই গন্ধ পাইলে ভিডিও আসলে দেখার মতো আপনাদের পরিস্থিতি থাকতো না। সব ময়লা আমি নামাইছি না, কিছু ওরা এইবার তো পরিষ্কার করে না, ওরা তো অন্য সিস্টেম পরিষ্কার করে। অনেক কষ্ট করতে হয়। ওই যে আমার তো বস ছিল, ও শুধু বুড়ি খা, অন্য কিছু অনিষেধ, মাংস খাবে না, সে বুড়ি খাবে। এখন আমরা যেটা করতেছি সেটা হলো, এই বুড়িগুলাকে আমরা নিয়ে যাচ্ছি এখন নদীতে। ওই সামনে নদী রয়েছে, ওই নদীতে নিয়ে এটাকে আমরা পানিতে ভাসিয়ে দিব। ভাসানোর পরে এটার ভিতরে যে ময়লা আবর্জনা রয়েছে, এগুলো বের করে একদম পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন। এটা আসলে চারটিখানি কথা না যে আপনি মন চাইলে এটা খেতে পারবেন, এটা খুব পরিশ্রম করতে হয়। যে বিষয়টা হইলো আসলে ওই নিচে উপরে না রেখে আসার কারণ হলো
ওনাকে দোষারোপ করতেছে, এই জন্য সে নিচে ফেলাইলো যে যে ইসমাইল দোষারের কাছে থাকতে চাই না। একবার হাত হ্যাঁ ওইটা মুড়া বুড়ি আই দিত না। না খারো চুপ থাক। এটার এখন বর্তমান যে অবস্থা, এই যে এখন এটা যে হাত দেয় এরকম ভাবে করা দেয়, এই যে পরিষ্কার হয়ে যেতেছে, এই যে কি সুন্দর। নামো। এত কষ্ট না, এত কষ্ট না, কারণ এটা ওর কারণ কি জানো, এদিক দিয়ে বালু ওড়া তো, এই জন্য আর কি এগুলো চূড়া বালু। আসলে বুড়ি খাওয়া এত সহজ না। এবার মনে থাকবো। হ্যাঁ গানগুলো এবার খালি कसर भाई ये देखा है, ये देखा है। हाँ হেডি আনবো কেডা কুন্ডি ভয়ানক। আসলে দেখেন কিভাবে পরিষ্কার করতে হয়। এটা হচ্ছে নদী, একদম এটা তো কোনো ইন্ডিয়ার পানি। হ্যাঁ ইন্ডিয়াতে আসা পানি, একদম এরকম সাদা হয়ে যাবে, অফেট হয়ে যাবে। এটা কি এটা কি বাইরের অংশ, এটা কালা, এটা হ্যাঁ এটা ভিতরের অংশ। এটা কি নার? হ্যাঁ এগুলো নার, এইগুলো একটু কষ্ট হইব। হ্যাঁ ভাই দাও দাও। লাভ আছে আইরা লাগাইবি কমায় কমায় নিয়ে না। ঠিক আছে, সহজ না বুঝছো, এত সহজ না খাওয়া। এটা কি, এটা না কি, এটা তুমি একটা বলছিলে যে এই এটা নাকি চায়না নাকি কি করা হয়, চালান করা হয়, স্যুপ তৈরি করা হয়, দামি স্যুপ তৈরি করা হয়। এই থলিটা, এই থলিটার সিস্টেমটা দেখেন কতগুলো ভিতরে পরত আছে। এটা আসলে গনতে আর কি সময় লাগবে, মানে অনেক পরত। কেডা তুমি জানো বুদ্ধি বই তুমি যাইবা না বন্ধ হচ্ছে এটা গন্ধ বাবা আর আছে আছে। আমারটা এখন মাগরিব আজান দিতেছে, এই নদী থেকে উঠে আসছি, উঠে আসার পর এখন এটা চাকু দেয়া ফ্যাশন হচ্ছে। কাছের কিন্তু এখানে শেষ নাই, এইগুলো নারী বুড়ি ছাড়াই উঠতে পারতেছে, পাওয়ারফুল।